আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, অনেক খামারি ভাই ও বোনেরা আমার প্রতিনিয়তই প্রশ্ন করে যে ভাইজান, একটা রানিং ডিমের হাঁস কিংবা হাঁস যে ডিম পারে এরকম ধরনের একটা ভিডিও আমাদেরকে দেন, যাতে আমরা একটু উৎসাহিত হই। তে সেই উদ্দেশ্যে আজকে আমি আমার রানিং ডিমের যে শেড, সেই শেডে দাঁড়িয়ে আছি বর্তমানে। সকাল 7টা বাজে বর্তমানে। আমি এখন এই ঘরের ভিতর ঢুকবো এবং দেখবো যে কী অবস্থা ডিমের, কী পরিবেশ, কতগুলা ডিম পারছে, সমস্ত তথ্যই আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আপনারা আমার সাথেই থাকুন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ঘর থেকে রানিং ডিমের যে হাঁসগুলো, এগুলো একে একে সব তারা বেরিয়ে আসছে। এখন বর্তমান যে সময়, তারা তাদের যে খাবার দাবার এবং বিভিন্ন কিছুর প্রয়োজন আছে, গোসল টোসল দেওয়ার যে প্রয়োজন আছে, সেই কাজে তারা এখন ব্যস্ত হয়ে যাবে। আস্তে আস্তে ওইখান থেকে তারা ওই দিকেই চলে যাবে। শুধু জাস্ট আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হইলো আপনাদের অনেকের রিকোয়েস্ট আছে যে একটা রানিং ডিমের হাঁসের ভিডিও আমাদেরকে দেন, যে একটা রানিং ডিমের হাঁস কীভাবে ডিম পারে এবং একটা সাইডে কতগুলো ডিম হইতে পারে, সেই ব্যাপারে এই সমস্ত তথ্য আপনাদেরকে দিব। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখেন এইমাত্র যে হাঁসগুলা ঘর থেকে বের হয়েছে, আমরা সেই ঘরে সবেমাত্র প্রবেশ করলাম। মাশাআল্লাহ, অনেক ডিম। একটু কাছ থেকে দেখানোর জন্য ব্যবস্থা করো, যাতে খুব কাছ থেকে দেখা যায়। প্রিয় দর্শক, আমার পিছনে এবং সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ডিম ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে শুধু রানিং ডিমের হাঁস পাললেই হবে না, তার যে পরিপাটি, তার যে পরিচর্যা, ওইটাও প্রিয় দর্শক সঠিকভাবে করতে হবে। যেমন এই যে আমাদের এখানে দেখেন, আমরা ডিম পাড়ানোর জন্য, ডিম যাতে একসাথে বেশি করে পারে, সেই জন্য এরকম একটা ভাঁজ দিয়া আলাদা করে একটা জায়গা, একটা ড্রেনের মধ্যে করে দিয়েছি। এবং এইগুলোতে আমাদের এলাকার ভাষায় বলি আমরা বন, এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষায় বলে যে কেয়ার বলে কোনো জায়গায়। তো এগুলো দিলাম। আর এই যে দেখেন, এক একটা ডালো জায়গার মধ্যে কতগুলা করে ডিম একসাথে পেরছে। তো প্রিয় দর্শক, এরকমভাবে দেখেন এই যে সারা, আমি আশা করি মনে হয় যে সারাটা জড়িয়ে আছে। এই যে দেখেন, সারাটা ড্রেন জড়িয়ে ডিম। আমার এখানে আছে বর্তমানে 1000 পিস রানিং ডিমের হাঁস। এগুলা জেন্ডিং জাতের হাঁস প্রিয় দর্শক। আর জেন্ডিং জাতের হাঁস বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেটার খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং, এই দুটোই জাত। তা আমার এখানে যে হাঁসগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে আমরা জেন্ডিং জাতের হাঁস। আর এগুলোও মোটামুটি ডিমের যে পার্সেন্টেজ আছে, মাশাল্লাহ, খুবই ভালো। আপনাদেরকে আরও দেখাই। এই যে দেখেন, এখানে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু দেখেন ওই যে আমি বনগুলো টান দিলাম, আর দেখেন মাশাল্লাহ কত ডিম পারছে। কতগুলো ডিম পেরেছে প্রিয় দর্শক। আসলে একটা খামারি তখনই তৃপ্তি পায় যখন কিনা যে সকালে গড়তে খেয়ে হাঁসগুলা ছাড়ার পরে যখন সে দেখে যে তার গড় ডিমে পরিপূর্ণ আছে এবং তার যতগুলো হাঁস এবং যা ডিম দেওয়ার কথা ছিল সেরকমভাবে সমস্ত কিছু পরিপূর্ণ আছে, তখন সেই খামারিরও মনে খুব প্রশান্তি থাকে। প্রিয় দর্শক, একটা খামারি তখনই মনে খুব শান্তি পায় যে যখন কিনা তার খামার থেকে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন সে পায়। কেননা বর্তমান বাংলাদেশে দুই প্রকারভাবে হাঁস পালন করা হয়। একটা হচ্ছে আপনার আবদ্ধ অবস্থায়, আর একটা হচ্ছে প্রাকৃতিক অবস্থায়। প্রাকৃতিক অবস্থায় হলো যে দেখা গেছে কিছু কিছু এলাকা ভেদে, যেগুলো নিচু এলাকা, এগুলোতে পানি থাকে খুব বেশি পরিমাণ, এবং পানি থাকার কারণে ওইখানে বিভিন্ন ধরনের শামুক, ঝিনুক, ছোটো মাছ ইত্যাদি পোকামাকড় হাঁসে প্রাকৃতিক যে খাবার, সে হাঁসের খাবারটা হাঁসে সংগ্রহ করতে পারে যদি তাকে পরিবেশ করে দেওয়া যায়। কিন্তু আবদ্ধ অবস্থায় যারা খামার করে প্রিয় দর্শক, আবদ্ধ অবস্থায় খামার করতে দেখা গেলে সমস্ত কিছু একটা হিসাবের ভিতরে থাকতে হবে। আপনার 1000 হাঁস আছে, আপনার 1000 হাঁসের জন্য টোটাল কত কেজি খাবারের দরকার সারাদিন, ওই হিসাবটা আপনার ভিতর থাকতে হবে। এবং খাবারের পাশাপাশি আপনি হাঁসকে অন্য অন্য কোন ধরনের মেডিসিন দেওয়া দরকার যাতে ডিমের উৎপাদন ভালো থাকে, সেই বিষয়টাও আপনার জানা খুবই জরুরি। তো প্রিয় দর্শক, আবদ্ধ অবস্থায় খামারটা করতে গেলে দেখা গেছে যে আপনার যে খাবার দাবারের যে বিষয়টা বর্তমান
বাংলাদেশে প্রতি কেজি যে লিয়ার ডাক লিয়ার যে খাবারটা আছে, প্রতি কেজি খাবারের মূল্য আছে বর্তমান যে বাজার আমাদের এলাকা ভেদে আপনার 54 টাকা প্রতি কেজি। তো সেই অনুপাতে দেখা যাচ্ছে যে একটা হাঁসের খামারের জন্য যদি 1000 হাঁস থাকে, তাহলে সেই অনুপাতে এক একটা হাঁসের জন্য 150 গ্রাম করে লেয়ার লেয়ার ডাক লেয়ার খাবার তার বরাদ্দ থাকতে হবে। এবং সেক্ষেত্রে 100 হাঁসের জন্য 15 কেজি খাবার তার বরাদ্দ রাখতে হবে শুধু লেয়ার দিলে। কিন্তু 100 হাঁসের জন্য যদি আমরা আপনি 15 কেজি খাবার বরাদ্দ রাখেন, তাহলে 15 কেজি খাবারের মূল্য আসতেছে মোটামুটি বেশ ভালো। যেমন মনে করেন 100 হাঁসের জন্য আপনার 15 কেজি খাবার, প্রতি কেজি খাবারের মূল্য হয়েছে আপনার 54 টাকা। সেক্ষেত্রে প্রায় 810 টাকা আপনার 100 হাঁসের জন্য আপনার পার ডে আপনার খরচ আসতেছে শুধু খাবারের জন্য। আর যদি আপনি তার কাছ থেকে পরিপূর্ণ মাত্রায় মানে ফিডব্যাক না পান, তাহলে তো দেখা গেছে যে আপনার মানে কোনো জায়গাতে কোনো গ্যাপ থাকতেছে না, এলে আপনার পুরোপুরি মানে ফিডব্যাক কেন পাচ্ছেন না। এই 15 কেজি প্রতিদিন যদি আপনি 100 হাঁসের লেয়ার ফিড খাওয়ান, তাহলে দেখা গেছে ডিমের পার্সেন্টেজ মিনিমাম 85 থেকে 90% ডিম থাকতে হবে। 80% ডিম যদি আপনার থাকে, বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা বিবেচনা করতে গেলে 80% ডিমের বর্তমান বাজার মূল্য আছে 14 টাকা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 80% ডিম মানে 180টা ডিম, 100টা হাঁসের মধ্যে 80টা ডিম পারতেছে। তা 80টা ডিমের মূল্য আসতেছে যে 14 টাকা যদি আপনার বাজার মূল্য ধরেন। তবে শীতকালে এটা তো সময় অন্তরে বাজার বাড়ে কমে, তবে শীতের সিজনে দেখা গেছে এক একটা হাঁসের ডিমের মূল্য আসে প্রায় 18 টাকা 19 টাকা পর্যন্ত যায় ওঠে। আচ্ছা, আমরা 14 টাকায় ধরলাম গড় বাজার। 14 টাকা যদি ধরি প্রতি পিস ডিমের মূল্য, আর 100টা হাঁসের জন্য 80 পিস ডিম, 80 পিস ডিমের মূল্য আসতেছে প্রিয় দর্শক 1120 টাকা। সেক্ষেত্রে আপনার হাত থেকে প্রতিদিন তার জন্য 15 কেজি লেয়ার ফিডের জন্য আপনার হাত থেকে তার খরচ আসতেছে 810 টাকা। সেই অনুপাতটা যদি আমরা হিসাব করি, দেখা গেছে যে আপনার অনলি 310 টাকায় 100 হাঁস পালন করে আপনার প্রতিদিন আয় হইতেছে। সেই ক্ষেত্রে যদি আপনি প্রিয় দর্শক আপনি 1000 হাঁস পালন করেন, তাহলে দেখা যাচ্ছে পার ডে আপনার 3100 টাকা ইনকাম আসতেছে। এক মাসে দেখা যাচ্ছে যে আপনার ইনকাম আসতেছে প্রায় 93,000 টাকা। তো প্রিয় দর্শক, হাঁসের খামার আপনি আবদ্ধ অবস্থায় করেন কিংবা প্রাকৃতিক অবস্থাতে আপনি করেন না কেন, যদি ভালো জাতের হাঁস এবং ভালো জাতের খাবার দাবার দিয়ে যদি আমরা খামারটা পরিচালনা করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ লাভ আছে। লাভ নাই কেন? আমরা যে প্রাকৃতিক অবস্থাতেও আমাদের শেড আছে, আবদ্ধ অবস্থাতে আমাদের শেড আছে। আবদ্ধ অবস্থায় যে শেডগুলো, সেগুলোতে তো মনে করি যেন আমরা হিসাবের ভিতরে রাখি, এবং মোটামুটি আপনাদের দোয়ায় মাশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ ব্যবসা আমাদের আছে। আপনি যদি 1000 হাঁস পালন করেন, তো 1000 হাঁসের জন্য যদি এক মাসে প্রায় 90,000 টাকার মতো আপনার ইনকাম হয়। আর যদি দেখা গেছে যে আপনার হয়তো খাবারের খরচ বাদে আর এখানে আপনার হয়তো ভিন্ন খরচ আসতে পারে, আপনার যে লেবার কস্টিংটা আসবে এক মাসে একটা লোকের জন্য ধরুন 15,000 টাকা, আর তারপর সামান্যতম মেডিসিন লাগতে পারে আরও হয়তো 1-2 হাজার টাকা। তো সব মিলে দেখা গেছে যে 1000 হাঁস পালন করলে প্রতি মাসে আপনার মানে 70-75 হাজার টাকা ইনকাম করা ইনশাল্লাহ ইজিলি ব্যাপার। তো প্রিয় দর্শক, বাংলাদেশে অসংখ্য বেকার ভাই ও বোনেরা আছে। আমি সকলকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা কেউ বেকার বসে না থেকে আমার মতো আপনারা অল্প দিয়ে শুরু করেন। আপনারা যদি অল্প দিয়ে শুরু করেন, তাহলে তার ভালো মন্দ আপনারা বুঝতে পারবেন। যদি আপনাদের কাছে মনে হয় না যে ভাই যে কথাগুলো বলছে এবং খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে মিল আছে, তাহলে আপনারা বাণিজ্যিক আকারে আপনারা কামার শুরু করেন। কেননা আমরা যে খামারগুলো পরিচালনা করতেছি, যে সমস্ত এই ফার্মগুলোতেই দেখা গেছে যে আমাদের যতটুকু তদারকি করার দরকার, কোন সময় কোন ধরনের খাবার দরকার, কোন সময় কোন ধরনের মেডিসিন দরকার, সমস্ত কিছু কিন্তু আমরা দিচ্ছি। আপনারা যারা নতুন খামারি আছেন আর কোনো দুশ্চিন্তা না করে আপনারা সরাসরি এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে আপনারা যোগাযোগ করুন, এবং এখান থেকে ভালো মানের হাঁস এবং হাঁসের বাচ্চা আপনারা সংগ্রহ করুন। আমাদের হাঁস এবং হাঁসের বাচ্চা যদি আপনারা সংগ্রহ করুন, যদি কোনো সময় কোনো ধরনের সমস্যা আপনাদের হয়, যে অসুখ বিসুখের কোনো ধরনের সমস্যা হইলে, তো প্রতিনিয়ত আপনারা আমাদের সাথে অ্যাডে থাকতে পারতেছেন, এবং কোন ধরনের কোন রকম সমস্যা হয়েছে আপনার যদি আপনি আমাকে খুলে বলতে পারেন, তাহলে সেই অনুপাতে আপনার আমি চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করব, এবং সেই অনুপাতে আপনাদেরকে মেডিসিনের নাম বলে দেবো, ইনশাল্লাহ কাজও হবে। কারণ আমরা এটা প্র্যাকটিক্যালি পরীক্ষিত, যার কারণে আপনাদেরকে বললাম। তো প্রিয় দর্শক, সময় আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আজকের এই ভিডিওতে
দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো মানের হাঁস এবং হাঁসের বাচ্চাদের যদি আপনারা খামার শুরু করতে চান, আপনারা এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে যোগাযোগ করুন। আর একটা বিষয় হলো যে প্রথমেই যে ডিমের যে ভিডিওটা, মানে রানিং ডিমের হাঁসের যে ভিডিওটা আপনাদেরকে আমরা আজকে দেখাচ্ছি, আমরা এই হাঁসগুলো খুবই সুস্থ সবল হাঁস এবং প্রতিনিয়তই তার যখন যা কিছু দরকার সমস্ত কিছু আমরা প্রয়োগ করে থাকি। আর আমার এখানে যে হাঁসগুলো আপনারা দেখছেন, এখানে 1000 পিস হাঁস আছে এবং 87% ডিম আজকে আমরা পাইছি। তে এই সুখবরটা আমি সকল খামারি ভাইদেরকে জানালাম এবং সকলেই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশা ব্যক্ত করে আমি মোহাম্মদ হুমায়ুন কবির এসএসকে হাঁসের খামারের একজন কর্ণধার আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।